বাংলাদেশে হিন্দু খুন নির্যাতন এপার বাংলায় প্রতিবাদ বিক্ষোভ। শুক্রবার কলকাতায় মিছিল করেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করেন। বিরোধী দলনেতার হুঙ্কার, ওপারে হিন্দুদের ওপর নির্যাতন হলে এপারের হিন্দুরা বসে দেখবে না। 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে, এই জিনিস হতে পারে না। আমাদের আগামী কর্মসূচি আমরা কমার্স বাণিজ্য ডিপার্টমেন্টের সামনে ধর্ণা দেব, যাতে 1 কেজি পেঁয়াজ ভারতবর্ষ থেকে বাংলাদেশে না যায়। বাংলাদেশে ভারত বিদ্বেষের পাহাড়, বারবার সেখানে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। এর প্রতিবাদে প্রায় প্রতিদিনই পথে নামছে বিজেপি। শুক্রবার নিজাম প্যালেস থেকে সাধু সন্তদের নিয়ে মিছিল করেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে মিছিল শেষ হয়। 5 জন সাধুকে নিয়ে কমিশনারের সঙ্গে দেখা করেন, ডেপুটেশন জমা দেন। আমরা ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম, আজকে যদি মিট করবেন ভালো, না মিট করলে 10,000 লোক নিয়ে এসে বসবো। জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি, দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত, সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে। 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে, এই জিনিস হতে পারে না। আমাদের আগামী কর্মসূচি আমরা কমার্স বাণিজ্য ডিপার্টমেন্টের সামনে ধর্ণা দেব, যাতে 1 কেজি পেঁয়াজ ভারতবর্ষ থেকে বাংলাদেশে না যায়। এর আগে এদিন শিয়ালদা স্টেশন থেকে বেগবাগান পর্যন্ত প্রতিবাদ মিছিল করে হিন্দু সংহতি মঞ্চ। বাঁকুড়াতেও পথে নামে বিজেপি। ওন্দা বাজার থেকে মিছিল শুরু হয়, শেষ হয় চৌমাথায়। সরকার যেভাবে হিন্দুদেরকে হত্যা করছে, পুড়িয়ে মারছে, তারই প্রতিবাদে আমাদের আজকের এই মিছিল। এই রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমানদের কোনো জায়গা নেই এখানে। শিলিগুড়ি শহরের পাকুড়তলা থেকে মিছিল করে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। মিছিল শেষ হয় পানি ট্যাঙ্কি মোড়ে। এখানে রয়েছে বাংলাদেশের সোনালী ব্যাংকের অফিস। এই অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের দাবি, বাংলাদেশের এই ব্যাংক বন্ধ করতে হবে। সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ, অত্যাচার চলছে। যেভাবে আমাদের ভাই দীপু দাসকে হত্যা করা হলো, তারপরেও বাংলাদেশ একটা মাত্র কথা বলছে না। আমরা বাংলাদেশকে হুঁশিয়ারি দিতে চাই, যদি আমাদের ওই দিককার ওই পারের হিন্দুরা সুরক্ষিত না থাকে, তাহলে ভারতবর্ষেও বাংলাদেশিরা কিন্তু সুরক্ষিত থাকবে না। আমাদের সমস্ত সরকারের কাছে আবেদন, বাংলাদেশের সাথে সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন করুন। শাটার নামবে, এদিক দিয়ে নামুক বা ওদিক দিয়ে নামবে, শাটার নামবে। নিউজ 18 বাংলা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রতিবাদে নাগা সন্ন্যাসীদের নিয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে ধর্নার হুঁশিয়ারি শুভেন্দুর। পশ্চিমবঙ্গের রাস্তা আটকে প্রতিবাদ করে কি হবে? দিল্লিকে পদক্ষেপ করতে বলল। বাংলাদেশের ঘটনায় নিন্দা করে বিজেপিকে কটাক্ষ কুণালের। এদের উপরে আমরা তো সার্জিক্যাল স্ট্রাইক চাই, सबक सिखाना चाहिए। जैसे इजराइल सिखाया गाजा में, उस तरीके से हमारी भारत की 100 करोड़ हिंदू सबक सिखाना चाहिए, जैसे ऑपरेशन सिंदूर में
पाकिस्तान को हम लोग सबक सिखाया। পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর বাংলাদেশ একটা দেশ। যেভাবে হিন্দু যুবককে খুন করা হয়েছে, যেভাবে দুই মুসলিম বাচ্চা মেয়ে শিশুকে পুড়িয়ে মারা হয়েছে, আমরা এই সামগ্রিক হিংসার বিরুদ্ধে আমরা নিন্দা করছি, কিন্তু আমরা কিছু করতে পারি না, কারণ আমাদের এখতিয়ার নেই। আন্তর্জাতিক বিষয়ে কেন্দ্রীয় সরকার যেটা করবে রাজ্য পাশে থাকবে। শুভেন্দু অধিকারী বলছেন সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে, কে করবে? পশ্চিমবঙ্গ। শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতাদের যা যা বিপ্লব করার আছে, কলকাতায় না বসে যান না দিল্লিতে। নরেন্দ্র মোদীকে বলুন, অমিত শাহকে বলুন, জয়শঙ্করকে বলুন, যে এখানে গন্ডগোল করে লাভটা কি হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ, উদ্বেগ প্রকাশ করে পদক্ষেপের দাবি ভারতের। ময়মনসিংহে পিটিয়ে পুড়িয়ে খুন দীপু দাস, আর দীপু দাসের খুনে সরব দিল্লি। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি ভারতের। Return of Tariq Rahman. India supports free, fair and inclusive elections in Bangladesh. This development must be seen in, or should be seen in that context. To your question about the second death, on this particular issue, our position is very clear as to how we look at security of minorities. 17 বছর পর দেশে তারেক রহমান। প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা ছেলের। ঢাকার মসজিদে বিশেষ প্রার্থনা খালেদা পুত্রের। জাভারের স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার্ঘ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। সতেরো বছর পর বাংলাদেশে তারেক রহমান। 12ই ফেব্রুয়ারির ভোটে লড়ার প্রস্তুতি তুঙ্গে। ভোটে লড়তে ভোটার তালিকায় নাম তোলা তোড়জোড়। আর ভোটার লিস্টে নাম প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলের। বাংলাদেশের পরিচয়পত্র নেবেন খালেদা পুত্র। মনোনয়ন জমার তোড়জোড় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণে ফের সরব শেখ হাসিনা। আর একই সঙ্গে বাংলাদেশে আওয়ামী লীগে নিষিদ্ধ করার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে নিশানা হাসিনার। দলকে সুসংগঠিত করে প্রতিবাদের ডাক হাসিনার। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চ্যালেঞ্জ। একটা অবৈধ ক্ষমতা দখলকারী নিষিদ্ধ বললো আসে নিষিদ্ধ হয়ে যাবে, নিষিদ্ধ হবে না, কারণ জনগণই আমাদের শক্তি। 6 কোটির উপর মানুষ আবার দরিদ্র হয়ে গেছে। তো দরিদ্র না থাকলে ইউনূসের সুদের ব্যবসা হবে না। ছাত্রলীগের না হলেও প্রায় 25,000-এর মতো নেতা কর্মীকে বন্দী করে তাদের উপর মানবেতর অত্যাচার করছে। এই অবস্থা থেকে একমাত্র পরিত্রাণের উপায় হলো দলকে সুসংগঠিত করে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা। যারা অত্যাচার করছে তাদের প্রত্যেককে চিনে রাখতে হবে, কাজে এদের বিচার আমরা করব। আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, নির্বাচন নামে একটা প্রহসন করতে যাচ্ছে। এটা কিসের নির্বাচন হবে, যেখানে আওয়ামী লীগের প্রায় 50%-ই তো আমাদের ভোট। এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা? এই ইউনূসের মতো ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, জঙ্গি ইউনূসকে ক্ষমতার থেকে হটিয়ে যুদ্ধাপরাধীদের এই লম্পঝম্প থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে। তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে তার মাস্টারমাইন্ড দিয়ে সে আমাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে। আজকে তার কাজ একটাই, বাংলাদেশকে ধ্বংস করা। একটার পর একটা হত্যাকাণ্ড। 7.62 বুলেট কোত্থেকে আসলো, কারা এনেছে, কারা সাপ্লাই দিয়েছে, এখনো হাতে হাতে অস্ত্র। আর প্রত্যেকটা আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আর্থিকভাবে তাদেরকে পঙ্গু করে দিচ্ছে, মামলা দিয়ে হয়রানি করে একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করেছে। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা, হাতে অস্ত্র নিয়ে, লাঠিসোঁটা নিয়ে, সেই প্রধান বিচারপতি থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে হামলা করে তাদেরকে পদত্যাগ করিয়ে সব জায়গায় দলীয় লোক বসানো। এটা তো জামাতে ইসলামী, তারা এই ব্যাপারে সক্রিয়। ইউনূসের কাজই হচ্ছে, সে তো এখন শিশু, নারী নির্যাতনকারী, গণহত্যাকারী, কারণ আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করতে চায়। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়েছেন, স্বাধীনতা ভোগ তো করছেন। অশান্ত বদ্দাপাড়ে ফের নিশানার সংস্কৃতি। বাংলাদেশে এবার কট্টরপন্থীদের টার্গেট জেমস। ফরিদপুরে স্কুলের অনুষ্ঠানে হামলা, ইট বৃষ্টি। অশান্ত বদ্দাপাড়ে ফের নিশানার সংস্কৃতি। বাংলাদেশে এবার কট্টরপন্থীদের টার্গেট জেমস। ফরিদপুরে স্কুলের অনুষ্ঠানে হামলা, ইট বৃষ্টি। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্নিক। শান্নিক, ঠিক কি ঘটনা ঘটেছিল? শুক্রবার রাত 9:30 ঘটনা এবং ফরিদপুর জেলা স্কুলে মূলত 185 বছর উদযাপন এবং পুনর্মিলনী অনুষ্ঠান সেখানে ছিল। সেখানেই হঠাৎ করে বহিরাগতদের তরফে ইট নিক্ষেপের ঘটনা ঘটে এবং তারপর থেকেই গোটা পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস, তার সেখানে কনসার্ট করার কথা ছিল এবং সেই কনসার্ট স্বভাবতই পণ্ড হয়ে যায়। এর আগেও আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যখন বাংলাদেশে হিংসার ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে যারা সঙ্গীত শিল্পী বা যারা সেখানকার পুরনো যারা সঙ্গীত শিল্পীদের বাড়ি রয়েছে সেগুলোকে টার্গেট করা হয়েছে বারংবার। সেই জায়গায় দাঁড়িয়ে ফের একবার এখন জেমস, যিনি বাংলাদেশ শুধু নয়, পাশাপাশি ভারতেরও বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে তিনি যুক্ত ছিলেন সরাসরি, সেখানেও তিনি বিভিন্ন সিনেমা বা প্লেব্যাক সিঙ্গিং এর সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। সেই জেমসের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হলো এবং যে আক্রোশ তাদের মূলত সঙ্গীত বা অন্যান্য শিল্পের প্রতি, সেই বিষয়টাই কিন্তু তারা আরো একবার সামনে নিয়ে এলো। একেবারে সেই ছবি স্পষ্ট, একেবারে বেশ। ধন্যবাদ শানিক। এদিকে বাংলাদেশি হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ, কক্সবাজারে মন্দিরে হামলা, কক্সবাজার শহরের বাঙ্গা পাহাড়ে আক্রান্ত মন্দিরও। মন্দিরের জমি দখল করতে সক্রিয় কট্টরপন্থীরা, মন্দিরের জমি বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয়রাই। অভিযোগ তাদেরও বেধড়ক মারধর করে কট্টরপন্থীরা। বাংলাদেশের কক্সবাজারের হসপিটাল রোডের ঘটনা। হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ, কক্সবাজারের মন্দিরে হামলা, কক্সবাজার শহরের বাঙ্গা পাহাড়েও আক্রান্ত মন্দির। মন্দিরের জমি দখল করতে সক্রিয় কট্টরপন্থীরা, মন্দিরের জমি বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয়রাই। অভিযোগ তাদেরও বেধড়ক মারধর করে কট্টরপন্থীরা। বাংলাদেশের কক্সবাজারের হসপিটাল রোডের ঘটনা। বারবার করে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, পালা বদলের পদ্মাপাড়ে বারবার আক্রান্ত সংখ্যালঘুরা। আর এবার বাংলাদেশের চাঁদপুরে হামলা, হুমকি। চাঁদপুরের পুরান বাজারে হিন্দু যুবকের বাড়ি ঘেরাও, কোথাও হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে ধরে মারধর করা হচ্ছে। আর এবার যে ছবি দেখা যাচ্ছে চাঁদপুরের পুরান বাজারে হিন্দু যুবকের বাড়ি, সেখানে ঘেরাও করা হয়েছে। আরো বিস্তারিত জানাবে বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, প্রতিদিন বাংলাদেশে দেখা যাচ্ছে নৈরাজ্যের নতুন ছক, অর্থাৎ যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা একেবারে হাতের বাইরে চলে গেছে প্রশাসনের, আরো একটা উদাহরণ এদিন চাঁদপুরের পুরনো বাজার। সেখানে লোকাল যারা রয়েছেন, সেই তৌহিদি জনতা বলে একটি গোষ্ঠী, তারা আক্রমণ করেছে হিন্দু বাড়ি। হিন্দু অনেক বলে এক হিন্দুর বাড়ি, তাকে ঘেরাও করে রাখা হয়েছে এবং একই ধরনের সেই স্টাইল, কিন্তু তার একটা অন্য রূপ এখানে দেখা গেছে। আমরা কিছুদিন দু একদিনের মধ্যেই দেখেছি যে রাজবাড়ির পাংশা এলাকা, সেখানে অমৃত মণ্ডল বা সম্রাট নামে যুবককে, হিন্দু যুবককে সেখানে পিটিয়ে, গণপিটুনি দিয়ে যাকে খুন করা হয়েছে। তার নামে অভিযোগ ছিল যে সে তোলাবাজি করছে, চাঁদা তুলছে। আবার এখানে অভিযোগ যে সে বিরূপ মন্তব্য করেছে, ধর্মীয় প্রসঙ্গে বিরূপ মন্তব্য, অর্থাৎ যে কোনো একটা অজুহাত খাড়া করা এবং সেই অজুহাত খাড়া করে জনমত তৈরি করা, স্থানীয়ভাবে সেই জনমত তৈরি করে হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর যে আক্রমণ, সেই আক্রমণের রকম ফের হচ্ছে, কিন্তু নৈরাজ্য থামছে না বাংলাদেশে। একের পর এক ঘটনা, আজ যে ঘটনা সামনে এসেছে, একের পর এক ভাইরাল ভিডিও সামনে আসছে এবং তখনই সারা বিশ্ব জানতে পারছে, আমরা জানতে পারছি যে চাঁদপুরের পুরনো বাজার, সেই পুরনো বাজারে এই ঘটনা ঘটেছে। এবং একইভাবে যে ঘটনা হোসেনডাঙ্গার পুরনো বাজারে ঘটেছিল সম্রাটের সঙ্গে, আজ চাঁদপুরের পুরনো বাজারে তৌহিদি জনতা সেই রকমই আরো একটা তার বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে থ্রেট করা হচ্ছে। বেশ, ধন্যবাদ। হেডলাইন নিউজ 18 বাংলার খবরের জেরে কৃষি বিপণন দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল। দপ্তরের থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব। চুক্তিভিত্তিক ২৬ জন ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য গত ১৯শে ডিসেম্বর বিজ্ঞপ্তি দেয় রাজ্যের কৃষি বিপণন দপ্তর। অভিযোগ, এর জন্য অর্থ দপ্তরের অনুমতি নেওয়া হয়নি। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলার খবরের জেরে পদক্ষেপ। কৃষি বিপণন দপ্তরের ১৯শে ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল, এই মর্মে নোটিশ জারি করা হয়েছে।
নবান্ন সূত্রে খবর, অর্থ দপ্তরের অনুমতি না থাকাতেই কৃষি বিপণন দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে। কৃষি বিপণন দপ্তরের সচিবের থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব। কি কারণে অর্থ দপ্তরের অনুমতি না নিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি দেওয়ার পিছনে কারা রয়েছেন, এই সব প্রশ্নের জবাব চেয়েছেন মুখ্য সচিব। 19শে ডিসেম্বরের বিজ্ঞপ্তির আগে গত ফেব্রুয়ারিতেও কৃষি বিপণন দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেই মতো নিয়োগও হয়েছে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 9 জন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 2 জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে 2 জন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে 1 জন, এই 14 জনকে নিয়োগ করা হয়। ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের পরে ফেব্রুয়ারির এই নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন জোরালো হচ্ছে। ফেব্রুয়ারির এই নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরের নিয়োগ কি অর্থ দপ্তরের অনুমতি নিয়ে করা, নাকি সরকারের অনুমতি ছাড়া শুধুমাত্র বিভাগীয় মন্ত্রীর নির্দেশে 14 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে? অর্থ দপ্তরের অনুমতি না নেওয়া হলে ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি ও নিয়োগও কি বাতিল হবে? সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। সরকারকে না জানিয়ে নিয়োগের অভিযোগ, চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগে জোর তৎপরতা, কিন্তু কৃষক বাজারগুলির হাল ফেরাতে তৎপরতা কোথায়? কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার জেলাতেই বেহাল কৃষক বাজার। চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগে জোর তৎপরতা, ফেব্রুয়ারিতে নিয়োগ বিজ্ঞপ্তি, ডিসেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি, এর মধ্যে ডিসেম্বরের বিজ্ঞপ্তি বাতিল হয়ে গিয়েছে। নবান্ন সূত্রে খবর, অর্থ দপ্তরের অনুমতি না নিয়েই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, তাই বাতিল। অনেকেরই প্রশ্ন, কৃষি বিপণন দপ্তরের ইঞ্জিনিয়ার নিয়োগে এত তৎপরতা, কিন্তু কৃষক বাজারগুলির হাল ফেরাতে তৎপরতা কোথায়? এর আগে যে বিডিও ছিলেন তিনিও যেমন কোনো পদক্ষেপ নেননি, বর্তমানে যে নতুন বিডিও এসেছেন তিনিও পদক্ষেপ নেননি। কেন কৃষক বাজারটা খোলা হলো না? কেন এখনো পর্যন্ত চাষিরা সবজি বিক্রি করতে পারবে না বা তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবে না? কৃষক বাজারে মদের বোতল পাওয়া যাবে, কিন্তু কোনো চাষির উৎপাদিত ফসলের খোসা পাওয়া যাবে না। হুগলির পরশুরা, এখানে কৃষক বাজার তৈরি হয় 2016 সালে, আজও চালু হয়নি। 16টি স্টলে তালা, ঝাঁ চকচকে বিল্ডিং এর দেওয়ালে এখন শ্যাওলা আর আগাছা, যেখানে সেখানে পড়ে মদের বোতল। এই হুগলি থেকেই মন্ত্রী বেচারাম মান্না। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী, তার নিজের জেলাতেই তার দপ্তরের অধীনে থাকা কৃষক বাজার বেহাল। কৃষক বাজারটা করেছিল এখানে কৃষকদের ভালোর জন্য, সেটা এখন নেতাদের ভালো হয়ে গেছে। আমাদেরই এই জেলার মন্ত্রী বেচারাম মান্না, তেনারি আন্ডারে এগুলো ওনাদের মিটিং করার জন্য, ওনাদের সভা করার জন্য এগুলোকে রেখেছে। কৃষকদের জন্য কিছু ভাবেনি। রাস্তাঘাটে বসা করতে হচ্ছে তাদেরকে। বিল্ডিংটা অবস্থা মানে আস্তে আস্তে দেখুন না, সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। অবস্থা কিরকম, সব এই যে মদের আড্ডা ফাড্ডা এখানে সব সন্ধে হলে কৃষকরা কোনোদিনই এখানে আসার চান্স পায়নি। জলপাইগুড়ির ধূপগুড়িতে ঝুমুর এলাকা, 2014 সালে এখানে তৈরি হয় কৃষক বাজার। স্থানীয়দের দাবি, শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এই কৃষক বাজার, গ্রামের এক প্রান্তে, তাই কেউ সেখানে যেতে চান না। শুধুমাত্র সরকার ধান কেনে, ফলে পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। কৃষক বাজারের জায়গায় সবজি কেনা বেচা হয় ধূপগুড়ি সুপার মার্কেটে। কৃষকরা ওই যে চাষিগুলো ধান নিয়ে আসে, এখানে সবজি নিয়ে আসে না, সবজি টবজি ওগুলো আসে না, মন্ডি বিভিন্ন রকমের তো ওগুলো কিছু না, খালি শুধু ধান নিয়ে আসে এখানে। শুধু ধানের কাজটাই চলে এখানে। এগুলো নোংরা করে রাখছে এখানে, তো মানে এত টাকা দিয়ে খরচা করে বানাইছিল ওগুলা, বানায় এগুলো মানে কিছু কাজকর্ম কিচ্ছু হয় না, বেকার ফেলায় রাখছে। এখানে মনে করো সবজি নিয়ে এখানে আসতে সুবিধা হয়, বেশ তো অনেক পার্টি আসে, আর সেখানে গাড়ি রাখার মতো কোনো জায়গা নেই। আবার সব পার্টি এখানেই জানে যে এই জায়গাটা বেশি ভালো যাচ্ছে না, এখানে সুবিধা বেশি হয়। ঝাড়গ্রাম জেলায় 8টি কৃষক বাজার, অভিযোগ এর মধ্যে 6টিই বেহাল। সেখানে ধান কেনা বেচা ছাড়া আর কিছুই হয় না। পড়ে পড়ে নষ্ট হচ্ছে সরকারি টাকায় তৈরি পরিকাঠামো। কৃষক বাজারের চারিদিকে এখন ঝোপঝাড় আর আবর্জনা। না না, সেরকম পরিষ্কার দেখতে পাই না আমরা, দুটো ময়লা পড়ে আছে দেখছি। কিষাণ বাজার বসে না এখানে? না না, বসে না। এখানে মার্কেট বসার কথা ছিল, কিন্তু বসেনি আর কি। বাজারটা তো খুব ভালো হতো আর কি, তাহলে আমাদেরও সুবিধা হতো এখানে। আমাদের এইভাবে করতে হলে কজন যাবে চাষি? আমরা চাষিরা যাওয়া হয় না, ধান এলে মহাজনকে দেওয়া হচ্ছে গ্রামে। পরিকল্পনা আমাদের চাষিদের পরিকল্পনা কেউ যেতে চাইছে না, অত দূরে কোনো কাজে লাগছে না। নিউজ 18 বাংলা।